হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি আ রাইস রান্না করব, প্লেন রাইস। কিন্তু তার মধ্যে আমি কিছু মটরশুঁটি এবং গাজর দিব। তো দিয়ে কিভাবে করব সেটা শেয়ার করব। তো ১ম এ আমি চাল, গাজর, মটরশুঁটি, তারপর উম আ জি তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ এগুলো রেখে দিয়েছি রেডি করে সবকিছু। কারণ এগুলো আমার প্রিপারেশন আ রাইস রান্না করতে, পোলাও রান্না করতে এরা লাগবে। তো ১ম এ আমি কড়াইতে প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করলাম এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আ প্রচ দে তে তেজপাতা এবং দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মটরশুঁটি এবং গাজরগুলো দিয়ে হালকা কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে যখন এগুলো একটু হালকা একটু করে নিব। কারণ আসলে পোলাও তো হতে একদম কম সময় লাগে। পোলাওর জন্য চাল যেহেতু আমি আগেই সিদ্ধ করে ফুটিয়ে রেখেছি। আ গরম পানি দিতে হয় পোলাওর মধ্যে। সো তারপরে আমি এই যে মটরশুঁটি আর গাজরটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আ ভেজে নেওয়ার পরে আমি পোলার চালগুলোতেও আলাদা করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই পোলার চালগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পরে আ যেটা আর কিছুক্ষণ ভাজার পরেই আমি এর মধ্যে যে পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই পানিটা এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখুন, মানে ভাজছি আমি যখন, মানে কালারটা এত সুন্দর লাগছে, সবুজ, সবুজ মটরশুঁটি, তারপরে গাজর, আ হলুদ কালার, পোলার চালে সাদা, মানে অন্যরকম একটা সুন্দর কালার চলে আসছে। তো তারপরে আমি এই যে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিগুলো এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে পানির মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি পোলার মধ্যে। দেওয়ার পরে এটা আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণ। তো ঢেকে রেখে দেওয়ার পরে এই যে পানিটা যখন শুকিয়ে এসেছে, তার মধ্যে আমি একটু লিকুইড দুধ ইউজ করেছি। অনেকে দুধ ইউজ আ করে না, এটা না করলেও হয়, বা অনেকে পাউডার দুধ ইউজ করে। আসলে এটা যার, যার ইচ্ছামতো। এরপরে আমি কিছু আ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নামিয়ে রেখেছি। আজকে আপনাদের সাথে আমি আরও একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো বুটের ডালের হালুয়া কিভাবে বানিয়েছি। এইজন্য আমি ডালগুলো ১ম এ ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে ডালগুলোকে এই যে এভাবে, আ ২ টা তেজপাতা, দারচিনি আর হলো লিকুইড দুধ। আগেই আমি দুধগুলোকে ঘন করে রেখে দিয়েছিলাম জাল দিয়ে। সেই দুধ দিয়ে দিয়েছি। দিয়ে বুটের ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে বুটের ডাল যখন সিদ্ধ আ হয়ে আসবে, এই যে দেখুন, আমি কিন্তু বুটের ডালটা একেবারে পুরোপুরি পানি শুকিয়ে নিব না, কিছু পানি রেখে দিব। কারণ এটাকে আপনারা যদি পানি একেবারে শুকিয়ে দেন তাহলে সেটাকে কষ্ট হবে, পাটায় বেটে নিতে হবে। আর যদি এভাবে পানি সহ রেখে দেন তো এটাকে আমি ব্লেন্ড করে নিতে পারবো। সো আমি ব্লেন্ড করে যেহেতু নিয়েছি, আমি একেবারেই পানি শুকিয়ে নেইনি। দুধ কিছু রয়ে গেছিল। পরে আরও কিছু পানি বা দুধ এড করে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি দুধও দিয়েছি, একটু পানিও দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। দেওয়ার পরে আ ইন্ডাকশনে দেন তারপরে তার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে যে ডালগুলো বেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মধ্যে যে ডালচিনি ছিল সেগুলো সহই কিন্তু আমি ব্লেন্ড করে ফেলেছি। তাহলে একটা ঘ্রাণ থাকবে সুন্দর। তো তারপরে এখানে অনেকক্ষণ কিছুটা ডালটা ভেজে তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিনির পরিমাণটা মানে কিরকম খান, যেহেতু আমি 1/2 কেজি ডালের জ আ ডা বুটের ডাল নিয়েছিলাম, এই কারণে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা এটা আপনাদের পরিমাণ মতো ইচ্ছামতো ইউজ করতে পারবেন। তো দেওয়ার পরে আমি চিনিগুলো দিয়ে এটাকে ভালো করে আ ম্যাশ করছি। তো চিনিগুলো ভালো করে গলে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আপনি এ আ সাদা এলাচ যেটা আছে, এলাচ থেকে খোসাগুলো ছড়িয়ে আমি ভিতরে থেকে দানাগুলো বের করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়েছি কয়েকটা দানা। তাহলে কি হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। দানাটা মানে খেতে ভাল লাগবে, গন্ধটা খুব সুন্দর আসবে। তো আমি এর মধ্যে ওই এলাচগুলো ছড়িয়ে তার দানা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি
এখানে এই যে দানাগুলো ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে অনেকে লিকুইড দুধ ইউজ করে। লিকুইড দুধ ইউজ করলে যেটা হবে যে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, এতে হাত ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পাউডার দুধ ইউজ করেছি। পাউডার দুধ হলে বেশিক্ষণ আমাকে নাড়তে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমি পাউডার দুধ দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে করব। আসলে বুটের হালুয়াটা তৈরি করতে যেটা হয় অনেকক্ষণ ধরে নাড়তে হয়, তো হাত ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এইজন্য অনেকক্ষণ ধরে হালুয়া বানানো কষ্ট, মানে অনেকক্ষণ ধরে নাড়তে হয়। সো আমি এভাবে গুঁড়ো দুধ দিয়ে এটাকে অনেকক্ষণ নেড়েছি, নেড়ে নিয়ে এতে নাড়ার পরে যে সুন্দর অলরেডি গন্ধ, একটা সুন্দর গন্ধ চলে আসছে। আমি এরপরে আরেকটু ঘি ইউজ করব। আমি ধীরে, ধীরে একসাথে সব ঘি ইউজ করিনি। ধীরে, ধীরে ঘি ইউজ করেছি। তো তারপরে যেটা করব, আমি সবগুলো বাদাম, আপনারা কী টাইপের বাদাম ইউজ করবেন সেটা আপনাদের উপর। কাঠবাদাম, তারপরে পেস্তা, এগুলো আমি সব কিছু আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এগুলোকে সেই হালুয়ার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুটা দুধ এবং ঘি অ্যাড করব, সেটা নামানোর আগে। আসলে ঘি নামানোর আগে, আগে আরেকটু দিলে হবে যে ফ্লেভারটা থাকবে, না হলে তো তার ফ্লেভারটা চলে যাবে। আগেও আমি ইউজ করেছি, সেগুলো ফ্লেভার তো থাকবে না। কিন্তু নামানোর ঠিক আগে, আগে আমি যখন বন্ধ করে দিব তখন আমি আরেকটু ঘি ইউজ করব। তো এই যে এভাবে আমি অনেকক্ষণ ধরে নাড়ছিলাম, হতে মোটামুটি থিকনেস চলে আসছে এটার, যে ঘনত্ব যেটা আগে যেমন অনেক লিকুইড ছিল, এখন একটু ভারী হয়ে আসছে। তো তারপরে আমি এখানে যে বাদামগুলো কুচি, কুচি করে সব কিছু রেখে দিয়েছিলাম, আম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কাজু বাদাম, কিশমিশ, তারপরে কাঠবাদাম, এগুলো সব কুচি, কুচি করে কেটে আগে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে দিব এর মধ্যে। আর একটু দুধ, গুঁড়ো দুধও ইউজ করব। আসলে এটা আপনারা কী দুধ ইউজ করবেন বা কী জিনিস ইউজ করবেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর। যেহেতু এমনি না ইউজ করলেও হয়, বা হালুয়াটা কিছু ইউজ না করলেও করানো যায়, তাহলে টেস্টটা ওরকম আসবে না। আসলে যে বলে না, যত ঘি তত মজা। সো যত বেশি আপনারা দুধ বা ঘি ইউজ করবেন, তখন তার স্বাদটা বা এটা অন্যরকম আসবে, ভালো লাগবে খেতে। তো আমি এভাবে একটু করে, করে বারবার দুধ এবং ঘি ইউজ করেছি। করার পরে আমি যেই বাদামগুলো কেটে দিয়েছি, বাদামগুলো ছোট, ছোট করে কেটে নিয়ে দিতে হয়। তাহলে যেটা হবে যে মুখে একেবারে মনে হবে সন্দেশের মতো একটা ফ্লেভার আসবে। আ ইয়ের সাথে খুব ভাল লাগবে। আমি এই যে অ্যা সবগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ, বাদাম। আমি কিশমিশও ২ টা টাইপের ইউজ করেছি। কালো কিশমিশটাও ইউজ করেছি। আবার যে হলুদ টাইপের কিশমিশ, ওটাও ইউজ করেছি, দুটোই। তো দেওয়ার পরে এইভাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়ব। নাড়ার পরে যেটা নামানোর আগে আমি একটু ঘি দিয়ে যেটা নামাবো, যখন বন্ধ করে দিব তার আগে। তারপরে আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছিলাম। নেওয়ার পরে সেটা বরফির সাইজ করে করে কেটে নিয়েছি। এটা আসলে যার, যার ইচ্ছা মতো, কেউ এভাবেও করে রুটি রুটি ইয়ের সাথে হালুয়া খেতে পছন্দ করে, বা কেউ বরফির মতো কেটে সেটা তার মতো। তো আপনারা আমার কেমন লাগলো পোলাও এবং এবং বুটের হালুয়া, এটা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, করে জানাবেন। আর নিজেরা ট্রাই করবেন, দেখেন, মানে খুব দূর থেকে ভালো না, লাগবে। পরে ধরে আমার কাছে দেখা যাবে ভালো যে একদম হয়েছিল কাছ থেকে ধান এবং যেন ক্লিয়ারলি দেখা ঘ্রাণ-ট্রাণ যায়। সবকিছু, রং, কালার খুব সুন্দর এসেছিল। তো আশা করি বেশি, বেশি লাইক, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আ আশা করি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।